আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ বক্তব্য এবং ভোটাভুটির উত্তেজনায় সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব আরও বেনজির আজিজের খোঁজে বিএনপি। এরপর জানিয়ে দেব ঝালকাঠিতে ৭২ ঘন্টা বিদ্যুৎ নেই, ক্ষোভে অফিস ঘেরাও ও ভাঙচুর। আরও জানিয়ে দিব আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে অস্বাভাবিক তারতম্য ৩ পদের ভোটে। সর্বশেষ জানিয়ে দেব জ্বালানি তেলের দাম বাড়ল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন বিভাগ থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আরও বেনজির আজিজের খোঁজে বিএনপি। ব্যাংক লুট, অর্থ পাচার, মানবাধিকার হরণ সহ ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অপরাধ ও দুর্নীতির সঙ্গে জড়িতদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে উচ্চ পর্যায়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি অনুসন্ধানী টিম গঠন করেছে দলটি। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে সাবেক ও বর্তমান মন্ত্রী, এমপি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সামরিক বেসামরিক কর্মকর্তা, নিম্ন আদালতের বিচারক, উচ্চ আদালতের বিচারক, ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের ক্ষমতা অপব্যবহারকারী ব্যক্তি এ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, অত্যন্ত নিবিড়ভাবে অনুসন্ধানে সত্য প্রমাণিত তথ্যগুলো সংগ্রহ করা হবে। সময় মতো দেশবাসী ও বিদেশিদের সামনে তা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আরও কতজন বেনজির আজিজ ও আজিমের জন্ম হয়েছে তা তারা খুঁজে বের করবে। বিএনপি সূত্র জানায়, বিরোধী দলের সাংবিধানিক অধিকার অনুযায়ী গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি প্রয়োগ করে দমনকারী কর্মকর্তারা জবাবদিহির ঊর্ধ্বে রয়েছেন। তারা মনে করেন ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এবং বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে তারাই সরকারকে টানা ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। ফলে প্রশাসনের আরেক কর্মকর্তা ধারাকে সারা মনে করেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস ও মৌলিক মানবাধিকার হরণের পাশাপাশি নিজেরা লুটপাটে নিমগ্ন হয়ে পড়েছেন। দুর্নীতির মাধ্যমে ডলার পাচার সহ ব্যাংক লুটপাটে আজ দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে পড়েছে। ঝালকাঠিতে ৭২ ঘন্টা বিদ্যুৎ নেই, ক্ষোভে অফিস ঘেরাও ভাঙচুর। ঝালকাঠিতে ৭২ ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষোভে বিদ্যুৎ অফিস ঘেরাও ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার ২৯ মে সন্ধ্যা ৬:৩০টার দিকে বিক্ষুব্ধ লোকজন বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী বলেন, আমাদের সামনে পরীক্ষা, বর্ষা ও বন্যায় এমনিতেই নাকাল অবস্থা। তারপর ৩ দিন ধরে বিদ্যুৎ নেই। তীব্র গরমে গোসল, খাবার পানি, বাথরুমের পরিচ্ছন্নতার কাজে অসহায় অবস্থায় থাকতে হচ্ছে। স্থানীয়রা জানায়, ইঞ্জিনিয়ারের কাছে জেলা প্রশাসক খোঁজ খবর নিলে সকাল 10টায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী। সন্ধ্যা গড়িয়ে গেলেও বিদ্যুৎ সংযোগে কোনো তৎপরতা না থাকায় লোকজন বিদ্যুৎ অফিসে জড়ো হয়। এর মধ্যে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করে, কয়েকজন প্রধান ফটকও ধাক্কাধাক্কি করে। বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম তালুকদার বলেন, ৭২ ঘন্টা আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ঝড় বন্যা কমলেও দ্রুত বিদ্যুৎ দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। দায়সারাভাবে ডিমেতালে লোকজন দেখানো কাজ করে। জেলা প্রশাসকের সঙ্গেও দ্বিমুখী কথা বলেছে। আশেপাশের সব স্টেশনে বিদ্যুৎ থাকলেও শুধু ঝালকাঠি শহরে বিদ্যুৎ নেই। সে প্রতারক এবং কাজের অযোগ্য। আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর কোনো রোহিঙ্গা কিংবা মিয়ানমারের অন্য নাগরিককে দেশে ঢুকতে দেওয়া হবে না। ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে তারা। তাদের নিয়ন্ত্রণে বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীও কাজ করছে। তিনি বলেন, আমাদের মূল বিষয়টি হলো খুন খারাপি ও রক্তপাত বন্ধ করা। কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৩০ মে রাত 8:30টায়
কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের তিনি একথা বলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল, সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক সহ আরও অনেকে। অস্বাভাবিক তারতম্য ৩ পদের ভোটে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটার উপস্থিতির হার ৩৬.24% বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগের ২ ধাপে ইভিএমে উপস্থিত কম থাকলেও এবার বেড়েছে। চেয়ারম্যান পদে জয় পরাজয়ের ব্যবধান স্পষ্ট করেছে একতরফা নির্বাচন। আবার ৩ পদেই কাস্ট ভোটের রয়েছে অস্বাভাবিক তারতম্য। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। আগের দিন বুধবার ৮৭ উপজেলায় ভোট হয়। নির্বাচন বিশ্লেষকরা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচনের কারণেই কেন্দ্র ফাঁকা থাকছে। ইসির কর্মকর্তারা অবশ্য বলেছেন, কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব তাদের নয়। বুধবার ব্যালট পেপারে ৭১ উপজেলায় উপস্থিতির হার ৩৫.৭২%। অন্যদিকে ইভিএম এর ১৬ উপজেলায় ভোট পড়েছে ৩৮.৭৯%। ইসির হিসাব অনুযায়ী এবার নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় উপস্থিতির হার প্রায় ৩৬%। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট পড়ে প্রায় ৩৮%। উপজেলা ভোটে এবার কম ভোটার উপস্থিতির রেকর্ড হয়েছে। গতকাল ইসি সচিবালয়ে প্রকাশিত তালিকায় দেখা যায়, তৃতীয় ধাপের সর্বোচ্চ ভোট পড়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫৮.৮৩%। এখানে জয়ী ও পরাজয়ী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান অন্য সব উপজেলার তুলনায় কম। বিজয়ী আক্তারুল ইসলাম পেয়েছেন ৬০,৮০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক বিপ্লব পেয়েছেন ৪৮,৩১৫ ভোট। ২,৬৬,০৬১ জনের মধ্যে ভোট দিয়েছেন ১,২১,৮৮৬। কিন্তু ৮৭ উপজেলার মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছে লক্ষ্মীপুর সদর। ৬,১৯,৬৪৫ জনের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৮৪,৫৪৭ জন। ভোটের হার মাত্র ১৩.৬৪। এখানে ৬৯,৭০৪ ভোট পেয়ে নির্বাচিত এ.কে.এম. সালাউদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ৬,৩৯৭ ভোট। জ্বালানি তেলের দাম বাড়ল। দেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম বেড়েছে ৭৫ পয়সা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে ২.৫ টাকা। জ্বালানি তেলের নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে শুরু করেছে সরকার। এ হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম ২ দফায় ঘোষিত প্রজ্ঞাপনে দাম কমার পর ২ দফা বাড়ল। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা ৭৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়েছে। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার ১২৭ টাকা ও অকটেনের দাম ১৩১ টাকা।